কি আটা দিয়ে পাঁপড় বানাতে চান? তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখবেন, তাহলে অনেক ভালো লাগবে অ্যান্ড আটা দিয়ে পাঁপড়টাও বানাতে পারবেন। তো চলো কিভাবে আটা দিয়ে পাঁপড় বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 কৌটো আটা, তারপরে নিয়ে নিয়েছিলাম হাফ চামচ লবণ, তারপরে নিয়ে নিয়েছিলাম হাফ চামচ জিরে। দেখো তারপর কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি, জলটা পরিমাণ মতো দেব। তো দেখো আমি প্রথমে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নেব। প্রথমে আমি অল্প জল দিয়ে ভালো করে নেড়ে তারপরে কিন্তু আমি আবার প্রায় 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। তো দেখো আমার কিন্তু এখানে ডোটা কমপ্লিট হয়ে গেছে করা। তো আমার গলাটা খারাপ, তাই ভালো করে কথা বলতে পারছি না। তো দেখো এখন কিন্তু আমার এটা কমপ্লিট, এখন যে মেন কাজটা তা আমি করব। তো চলো এখন আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে কিন্তু মা এখানে চুলো আর আগুন ধরিয়ে দিয়েছে এবং এখানে জলও কিন্তু বসিয়ে দিয়েছে। তো দেখো এখানে কিন্তু আমি এরকম সাইজের প্রায় 2টা প্লেট নিয়েছি যে পাঁপড়টা বানাবো তার জন্য। তো প্লেটটা আগে পাঁপড়টা বানানোর আগে আমি কিন্তু এখানে ভালো করে তেল দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি যাতে পাঁপড়টা ভালো করে উঠে আসে। তো দেখো এখানে কিন্তু আমি প্রায় 2.5 চামচের মতো এই ঢাকনার উপর আমি ডোটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এটা কিন্তু আমি যে গরম জলটা বসিয়েছি সেটার ভাপের মধ্যে আমি এটা দিয়ে দিব। এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মেনলি 20 সেকেন্ড লাগবে, এর বেশি তো নয়। তো দেখো এখন কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। দেখো এটা কিন্তু এমনিতেই এটা উঠে যাচ্ছে, দেখেছো? এটা করা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। তো আরেকটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছিলাম, এটাও দিয়ে দেবো। আর যেটা আমি এখন নামিয়েছি এটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু এটা পাঁপড়টা আমি খুলবো এখান থেকে। দেখেছো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা। দেখো কি সুন্দরভাবে উঠেছে। দেখো এইভাবে করে কিন্তু আমি প্রায় অনেকগুলো পাঁপড় বানিয়েছি, প্রায় 1 কিলোর মতো পাঁপড় আমি এখানে বানিয়েছি। তো দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়, দেখেছো? দেখো করার পরে কিন্তু আমি সাথে সাথে এইগুলিকে রোদে দিয়ে দিয়েছি। প্রায় আমার 3 দিন কিন্তু লেগেছে আমার এইগুলিকে শুকানোর জন্য। তো দেখো এগুলি কিন্তু ভালো করে একটু মানে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে রোদে দিলে কিন্তু বেশি দিন সময় লাগে না। দেখো আমার কিন্তু এখানে পাঁপড়টি প্রায় 3 দিনের মাথায় ভালো করে শুকিয়ে গেছে, যেহেতু আমাদের এদিকে বেশি রৌদ্র ছিল না। তো চলো এবার আমি এগুলিকে ভেজে নেব। দেখবে এইগুলির আওয়াজটা এত সুন্দর, একদম ভালো করে কিন্তু এগুলি শুকানো হয়ে গেছে, দেখেছো কি সুন্দর। তো দেখো এখন কিন্তু আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। এখন কিন্তু আমি এই পাঁপড়গুলি দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখেছো একদম বাজারের পাঁপড়ের মতনই এগুলি লাগছে। করিস না।
তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে সব পাঁপড় ভেজে নেব। প্রায় এক ঝুড়ি পাঁপড় হয়েছে আমার। দেখেছো এটার আওয়াজটা কত, মানে এতটা ভালো হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তার তোমাদেরকে হাতে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। দেখো দেখো হাতে দিলেই কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যায়। তো চলো আমরা পাঁপড় খাই। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন।